ওই ভাগনা সিনচ্যান, তাড়াতাড়ি রেডি হ, তো স্কুলে ঘন্টা পড়ে যাচ্ছে রে, ঘন্টা পড়ে যাচ্ছে, তাড়াতাড়ি রেডি হ, আজকে তোর মাস্টার তোকে ছাড়বে না রে, ওদের দুটো ডাস্টার ছুঁড়ে মারবে, তাড়াতাড়ি ওঠ রে সিনচ্যান, রেডি হ। আমি রেডি হতে লাগলাম, কিন্তু এই দেখ আমি জামা পরছি। ফ্র্যাঙ্কলি মামা, স্কুলে যেতে ভালো লাগে না, ওইখানে গিয়ে লাভ কি? এখানে রোবট নেই, ওইখানে লেজার লাইট নেই, চিকচাক লাইট নেই, ড্রোন নেই, কিচ্ছু নেই, গাড়ি নেই, গেমিং প্যাড নেই, কিচ্ছু নেই, ওখানে গিয়ে লাভ কি? আরে পাগল, তাড়াতাড়ি গেট খোল, স্কুলে দেরি হয়ে যাচ্ছে, তোকে আগে পড়াশোনা করতে হবে রে, পড়াশোনা করতে হবে। তাহলে তুই পড়াশোনাও কর আর ইউটিউবও কর, বুঝলি? তাহলে তুই ভাইরাল হয়ে যাবি। আর তুই যদি একবার ভাইরাল হয়ে যাস তাহলে কিন্তু দুধ ভাত খেতে পারবি, বুঝলি? তাড়াতাড়ি আয় আমার সঙ্গে, তাড়াতাড়ি আয়, স্কুলে যেতে হবে তোকে। আর বাবা বলছি, গাড়িগুলোকে একটু মুছে রেখো তো, গাড়িগুলো ধুলো জমে গেছে। ডুড ভাত? আমি ডুড ভাটির জন্য স্কুলে যাই নাকি? আমি যাই স্কুলের চকলেটের জন্য। তুমি আমাকে রোজ স্কুলে যাওয়ার সময় চকলেট দাও, ওই চকলেটের জন্য আমি যাই। সিনচ্যান ভাগনা, তুই যে এত অলস হইছস না, আজকে স্কুলের মাস্টার তোর একদম গরম খাইয়া লাবে, গরম খাবে। আর তুই তোর পাছাই তো আজকে এসছি রে, এই গাড়ি নিয়ে যাওয়া যাবে না, এই গাড়িতে গেলে তোর পাছা ঘষা খাবে, জম্মের ঘষা খাবে একদম চাক্কার সঙ্গে। ঠিক বলেছ মামা, ঠিক বলেছ তুমি, আমি মোটরসাইকেলে চাপলেই আমার পাছা ব্যথা হয়, পাছা লাল হয়ে যায়। আচ্ছা ভাগ্নে সিনচ্যান, তুই বড় হয়ে কি হবি রে? সিনচ্যান বল, তুই এখন তাহলে স্কুলে যাচ্ছিস, বড় হয়ে কিছু তো একটা হবি, তুই কি হবি রে? अरे टॉमी, रोमियो, घर को अच्छे से देखभाल करियो, नहीं तो तुम्हारा पिछवाड़े में बहुत पीटेंगे। मामा, বড় হয়ে আমি রোবট বানাবো মামা, বড় হয়ে আমি ড্রোন ক্যামেরা নিয়ে আমি পৃথিবী দেখব মামা, বড় হয়ে আমি অনেক কিছু করতে চাই। ও, তার মানে সায়েন্টিস্ট হবি তুই? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তার আগে এই জ্যামগুলোকে একটু ছাড়াতে হবে, বুঝলি? এখানে দেখ দুটো বাস এইভাবে লাগিয়ে রেখেছে না, কি বলবো, বাসের মালিকগুলো লোক কোথায় ভাই? আমি তো তাদেরকেও খুঁজে পাচ্ছি না। আর ভবিষ্যতে সায়েন্টিস্ট সিনচ্যান, ও তোকে তো লোকে পাগল বলে, যারা যারা তোর ভিডিও দেখে সবাই তোকে পাগল বলে, সবাই তোকে পাগল বলে, আর পাগলরা তো সায়েন্টিস্ট হয়ই, তাই না? ঠিক ঠিক, আমার মনে হচ্ছে তুই বড় হয়ে সায়েন্টিস্টই হবি, কেননা সবাই তো জানে তুই পাগল, আর পাগলরাই সায়েন্টিস্ট হয়। হ্যাঁ, আমি আমি পাগল, আমি আমি মহা পাগল, আমি অনেক বড় পাগল হতে চাই, আমি অনেক বড় রকেট বানাতে চাই, অনেক বড় বানাতে চাই, রোবট বানাতে চাই, যেই রোবট আমি খালি ঘুমিয়ে ঘুমিয়ে থাকব, আমি আমি স্কুল যাব না, আমি কোথাও যাব না, আর রোবটে সব কাজ করে নেবে, রোবটই স্কুল যাবে, আমার বদলে রোবট সব কিছু করবে, আমি ভাত খাবো না, রোবট খাবে, এরকম আমি রোবট বানাবো। আরে পাগল, তুই এত বড় পাগল হোস না যে নিজে ভাত না খেলে। ভাই, তুই যদি নিজেই ভাত না খাস তাহলে তুই তো মরেই যাবি। হ্যাঁ, তোকে আমি কি করে বোঝাবো? তুই তো এরকম গর্ধব, তুই গাধা, তুই হলি একটা নাম্বার 1 গাধা। চল তোকে স্কুলে নিয়ে যাই, তোকে স্কুলে নিয়ে গিয়ে পড়াশোনা করিয়ে তারপরে তোকে একটু শিক্ষিত করতে হবে, না হলে তুই এই পাগলই থেকে যাবি। সবাই তোকে কমেন্টে পাগলই বলবে, বলবে পাগল সিনচ্যান। বেশ মামা, এখন আমি স্কুলে যাই, টাটা মামা। উফ, এই গর্ধবটাকে নিয়ে যে আমি কি করি! বলছে রোবট বানাবে, সেই রোবটই ওর বদলে ভাত খাবে, ওর বদলে সমস্ত কাজ করবে, ওর বদলে স্কুলে যাবে। একে নিয়ে আমি যাই কোথায় ভাই? কিন্তু এখানে কি, এখানে এত ভিড় কিসের? হ্যাঁ, না, একবার একটু কেসটা দেখতে হবে তো আমাকে। এখানে এত ভিড় কিসের? এখানে একটা সাইনবোর্ড লাগানো আছে। ও বাপরে, সাইনবোর্ডে লেখা যে সমুদ্রের পাড়ে মেলা হচ্ছে আজকে থেকে। ওরে বাপরে, তার মানে তো আমাদের যেতে হবে। ও শিট, আমি এখন যাব ভাবছি, কিন্তু এখন তো সিনচ্যানকে আমি স্কুলে দিয়ে আসলাম। না, বাড়িতে যাই, বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় বাবাকে বলি যে আজকে মেলা হবে আমাদের সমুদ্রের পাড়ে। আর দাঁড়াও, তার আগে আমি গ্যারেজ থেকে এই গাড়িটা মডিফাই করে নিই। বাবাকে বলবো সমুদ্রের পাড়ে মেলা হবে, মেলাতে চলো। আর ভাই, সিনচ্যানকে তো নিয়েই যাব ওর স্কুল ছুটির পরে, তো সিনচ্যান ভাই না জানি আজকে কত কিছু কিনবে ওই মেলা থেকে। আর ভাই, আমি তো সমুদ্রে স্নান আজকে ভালো মতোই করব ভাই, কেননা অনেক দিন সমুদ্রে আমি স্নান করি না। আর ভাই হ্যাঁ, একটা একটু ভয় আছে সমুদ্রে স্নান করার। ভাই, সমুদ্রের নিচে ভাই গ্রেনিদের বসবাস, ভাই সমস্ত গ্রেনিরা সমুদ্রের নিচে বসবাস করে ভাই। আর মাঝে মাঝে কিছু কিছু গ্রেনি উঠে ওই ভুতিয়া ঘরে গিয়ে আস্তানা নেয়। তো ভাই এটাই হচ্ছে একটু রিস্কের ব্যাপার। তো সে যাই হোক, মেলা যখন ওইখানে হবে, সবাই তো করবে তাই না, সবাই তো স্নান করবে। এই দাদা, শুনুন শুনুন, আরে 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 আমার চাকা! ওরে, আমার গাড়িটা খারাপ হয়ে গেল না তো? না, গাড়ি থেকে তো একবার আমাকে নামতেই হবে, বুঝতে পারছি। লোকটা আবার আমাকে ধমকাচ্ছে। না, বাড়ি সেরকম কোনো ক্ষতিগ্রস্তি হয়নি। বাবাকে নিয়ে আসি বাড়ি থেকে, আর সিনচ্যানকে স্কুল থেকে ছুটি করিয়ে নেব, তারপরে আমরা 3 জনে মিলে যাব ওই মেলাতে। আর মেলাটা হচ্ছে দীঘাতে। আরে আরে ভাই, এটা কারা? এটা কে? ও ভাই, এগুলো কারা? ও বাপরে! আরে ভাই, তোরা কখন এলি? আরে আমার গাড়িতে উঠছিস কেন? ফ্র্যাঙ্কলিন ভাই, মেলায় যাব। ফ্র্যাঙ্কলিন ভাই, তোমাকে পেয়ে আমরা খুব খুশি। ফ্র্যাঙ্কলিন ভাই, আমরা সবাই মিলে একসঙ্গে মেলা দেখতে যাচ্ছি।
ফ্র্যাঙ্কলিন ভাই যাবে? আরে হ্যাঁ, যাব তো যাব। কিন্তু একটা মুশকিল হয়েছে। মুশকিলটা হলো আমি সিনচ্যানকে এই মাত্র স্কুলে দিয়ে আসলাম। তো সে যাই হোক, চল আমার বাড়িতে আগে চল, বুঝলি? আমার বাড়িতে গিয়ে আমার বাবাকে নিয়ে আসি। কেননা বাবাও তো বাড়িতে রয়েছে, বাবাকেও মেলাতে নিয়ে যাব। তো তাড়াতাড়ি উঠ রে, ওঠ ওঠ। আর হাল্ক, তুই যে এত মোটা, তুই এত কি খাস রে যে তুই এত মোটা হস? আমি কি খাই সেটা জানবে? আজকে তাহলে তোমাদের বলি, শোনো। আমি যখন নাকি ছোটবেলায় স্কুলে যেতাম, তখন চুরি করে সবার টিফিন খেয়ে নিতাম। আর এখন আমি রোবট খাই, রোবট খাই, তারপর লেজার লাইট খাই, তারপর জুনি লাইট খাই, ড্রোন খাই। ভাই, যেগুলো ইলেকট্রনিক্স যা আছে সমস্ত কিছু আমি খাই। তাই আমার গায়ে এত শক্তি। আর আমি আমার গায়ে এত শক্তি, আমি যে কোনো কিছু ভেঙে দিতে পারি। বুঝলে ফ্র্যাঙ্কলিন দা? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি বাবাকে একটু ডাকি, বুঝলি? তোরা আয়, তোরা তোরা আসতে থাক। আর কে পড়ে গেল রে জলে? এই জল থেকে তাড়াতাড়ি ওঠ রে, জল থেকে তাড়াতাড়ি ওঠ। বলছি, বাবা তুমি কোথায় গো? বাবা তুমি কোথায় আছো? বলছি চলো, আমাদের এইখানে মেলা হচ্ছে সমুদ্রের পাড়ে, চলো। আরে বাবা তো বাবার ঘরে নেই, মনে হচ্ছে ওপরের ঘরে রয়েছে। বাবা এই তো পেয়েছি। বাবা বাবা, বলছি সিনচ্যান তো স্কুলে গেছে, আর আমি আসার সময় দেখলাম একটা পোস্টারে লেখা রয়েছে যে হচ্ছে, মেলা হচ্ছে। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি চলো, আমরা মেলায় যাই। আর সিনচ্যানকে আমরা ওইখান থেকে, স্কুল থেকে আমরা নিয়ে নেব। তাড়াতাড়ি আসো। এই হাল্ক তাড়াতাড়ি আয়, আর দলবল তাড়াতাড়ি আয়। আর জলে যেটা পড়লো সেটা উঠেছে কি? হ্যাঁ উঠে গেছে গো ফ্র্যাঙ্কলিন দা, উঠে গেছে। আর ফ্র্যাঙ্কলিন দা, তুমি বলছিলে না আমার গায়ে এত শক্তি কেন? আমি তোমাকে সেটাও বলছি। চলো, তোমাকে গাড়িতে যেতে যেতে আমি সব বলবো আমার গায়ে কেন এত পাওয়ার আসলো, আমার গায়ে এত শক্তি আমি কেন পাই। ভাই সব তোমাকে বলবো, চলো গাড়িতে বসে বসে বলবো। বল তাহলে, আমরা তো শুনতেই চাই তুই এত শক্তি পাস, সেটা কোথা থেকে পাস? তাহলে শোনো, আমি ছোটবেলায় লাল শাক কোনোদিন খাইনি, আমি শুধু খাইছি লাল লোহা। মা ডাকছে, বলতেছে হাল্ক ভাত খা, ভাত খা। আমি বলি না মা, না মা, আমারে শক্ত লোহা দাও, শক্ত লোহার রড দাও, ওইটা খাইলে আমার শক্তি বাড়বো। তো তখন আমি ওই শক্ত লোহার রড খেতাম, বুঝলে? আরও বলি, একদিন আমার খুব খিদে পেয়েছে, খুব খুব। তখন আমার বাবা সাইকেল নিয়ে বাড়িতে ঢুকেছে, আর তখনই আমি কি করেছি জানো? তখন আমি সেই বাবার সাইকেলের চাকা দুটো খুলে খেয়ে ফেলেছি। আর তারপরে আমার এনার্জি, শক্তি দেখলাম খুব বেড়েছে। তাই নাকি রে হাল্ক? তাহলে তো তোর থেকে দূরে দূরে থাকতে হবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। টাটা বন্ধুরা।